পাকিস্তানের ঘুম কেড়ে নিয়েছে ভারত সরকার একটাই নীতিতে, সেটা হচ্ছে নো কম্প্রোমাইজ। যেখানে পাকিস্তানের পুরো কাচ্চা চিট্ঠা গোটা বিশ্বের সামনে ওপেন হয়েছে। ভারত বলেছে যে বদলা নিয়ে ছাড়বো, পৃথিবীর যে কোনায় লুকিয়ে থাকবে আতঙ্কবাদী তাকে খুঁজে মারবো। আর ইতিমধ্যে কাল রাত্রি 2টার সময় হঠাৎ করে তড়িঘড়ি পাকিস্তানি ইনফরমেশন মিনিস্টার একটা প্রেস কনফারেন্স করেছেন। আর প্রেস কনফারেন্সের মধ্যে তিনি জারি করেছেন যে আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে ভারত নাকি মিলিটারি অ্যাটাক করবে। এটা নিজের মধ্যে একটা বিরাট বড় ডেভেলপমেন্ট, যেখানে অলরেডি সিসিএস এর বৈঠক আজকে শুরু হয়ে গেছে। আমি যখন ভিডিও করছি অর্থাৎ এখন ডট টু ডট 11টা বাজে, এখন অলরেডি প্রধানমন্ত্রী আবাস ভবনে সিসিএস এর বৈঠক শুরু হয়েছে। আর সিসিএস বলতে আপনারা বুঝে গেছেন যে কতটা হাইয়েস্ট ডিসিশন মেকিং একটা বডি, অর্থাৎ বড় কোনো ডিসিশন আসতে চলেছে। ইনফ্যাক্ট আমার কাছে এটাও খবর আছে যে আজকে সারাদিনে 4 হাই লেভেল বৈঠক হবে। আর সরকারের পক্ষ থেকে যখন 4 হাই লেভেল বৈঠক হয়, তার মানে এটা নিজের মধ্যে বোঝা যাচ্ছে যে কত বড় ডিসিশন নিতে চলেছে সরকার। সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করছি। শুরুতে একটা ভিডিও যেটা চরমভাবে ভাইরাল হয়েছে, যেটা ফেক নয়, যেটা সঠিক আর পাকিস্তানের দিক থেকে ভাইরাল হয়েছে। ভিডিওটি একবার দেখুন, তারপর যাই ডিটেলস। ভিডিওটি দেখে হাসিও পাচ্ছে, আবার কোথাও না কোথাও খারাপও লাগছে, কারণ যুদ্ধ কে চায়? কিন্তু যুদ্ধ চায় না সেরকমই আতঙ্কবাদী অ্যাটাকও কেউ চায় না। তো এই সমস্ত কান্নাকাটি করার আগে পাকিস্তান সরকার আর পাকিস্তানের আর্মি যারা রয়েছেন, আইএসআই যারা রয়েছেন, তাদেরকে ভাবতে হতো যে এটা ঠিক হচ্ছে না। যেখানে দেখতে পাচ্ছি আমরা যে পাকিস্তানি আর্মি কান্নাকাটি করছেন আর বোঝা যাচ্ছে যে জোর করে তাকে যুদ্ধে পাঠানো হচ্ছে। আর যখন কোনো আর্মি এরকম ভাবে কান্নাকাটি করে, তার মানে সেটা বোঝায় যে তার আত্মবিশ্বাস, তার মনোবল কতটা ভেঙে গেছে। অর্থাৎ যুদ্ধে যাওয়ার আগেই আপনারা বলতে পারেন যে 30% যুদ্ধ তো সেখানেই হেরে গেছে, যখন তিনি কান্নাকাটি করতে লেগেছেন যে আমরা যুদ্ধে যেতে চাই না। অথচ এই আইএসআই আর এই পাকিস্তান গভর্নমেন্টের চক্করে পড়ে আর এদের এই টেররিজমের বাড়াবা দেওয়া, টেররিস্টদের প্রোডাকশনের জন্য আমাদেরকে জোর করে যুদ্ধে পাঠানো হচ্ছে। এই হচ্ছে পরিস্থিতি। আর তার মধ্যেই রাত্রি 2টোর সময় তড়িঘড়ি একটা প্রেস কনফারেন্স করেছেন পাকিস্তান ইনফরমেশন মিনিস্টার আতাউল্লাহ তারার। তার ভিডিও শুনতে হবে, তো তিনি কি বলেন সেটা শুনি, তারপর যাচ্ছি ডিটেইলসে। Pakistan has credible intelligence that India intends carrying out military action against Pakistan in the next 24 to 36 hours on the pretext of baseless and concocted allegations of involvement in the Pahalgam incident. India's self-assumed hubristic role of judge, jury, and executioner in the region is reckless and vehemently rejected. Pakistan has been the victim of terrorism itself and truly understands the pain of this scourge. We have always condemned terrorism in all its forms and manifestations anywhere in the world. Being a responsible state, Pakistan open-heartedly offered a credible, transparent, and independent investigation. রাত্রি 2টোর সময় এইরকম একটা হাই লেভেল প্রেস কনফারেন্স করতে হয়েছে আতাউল্লাহ তারারকে, যিনি হচ্ছেন পাকিস্তানি ইনফরমেশন মিনিস্টার। ওনার এই ভারী ভারী শব্দের মধ্যে অনেক অনেক ভয় লুকিয়ে ছিল। এটা আমি এখন আর একটু হাইলাইট করে বলবো যে বাংলাদেশিরা শুনুন, অবস্থা দেখুন, কারণ আমাদের দুদিকেই, একদিকে বাংলাদেশ যে এখন ছটফট করছে, মোহাম্মদ ইউনূসের ইন্টারিম গভর্নমেন্ট, আর এদিকে পাকিস্তান। অথচ আমরা মিলিটারি অ্যাকশনের জন্য রেডি। তো বাংলাদেশের বুঝে নেওয়া উচিত যে পাকিস্তানের কতটা হাওয়া টাইটের পর সেই পাকিস্তান বলছে যে আমরা এখনো ওপেন হার্ট, মানে একদম সেই ভেতর থেকে চাইছি যে ভারত নিউট্রাল ইনভেস্টিগেশন করুক। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়েও পাকিস্তান বলছে যে ভারত নিউট্রাল ইনভেস্টিগেশন করুক, কারণ আমরা নিজেরাই আতঙ্কবাদীর প্রতি, মানে আমরা ভিকটিম, আমরা কিছু করিনি। কিন্তু ভারত বুঝে গেছে যে তোরা ভিকটিম না, তোদের স্বভাব, তোদের নিয়তি খারাপ, তোদের চলনই খারাপ। কারণ 26/11-তে যখন ভারত সম্পূর্ণ প্রুফ দেয় পাকিস্তানকে যে তোদের ওখানকার আতঙ্কবাদী, তোরা অ্যাকশন নে, তখন পাকিস্তান বলেছিল যে ভারত নাকি গল্প দিচ্ছে।
বই রিলিজ করা হয়েছিল যে আরএসএস এর প্ল্যানিং। ইনফ্যাক্ট এই সেম ভাবে যখন পাঠানকোট এয়ারবেসেও অ্যাটাক হয় তখন তো ভারতে এসেছিল আইএসআই এর লোক দেখতে, তখনও ভারত বলেছিল যে মেবি পাকিস্তান ইনোসেন্ট হতে পারে, জানে না সেখানকার গভর্নমেন্ট, তাই আইএসআই এজেন্ট আমাদের এখানে এসেছিল, ভারতে এসে চেকিং করে যাওয়ার পরেও সে স্টেটমেন্ট দিয়েছে যে ভারত মিথ্যে কথা বলছে। তারপর থেকে বোঝা হয়ে গেছে যে পাকিস্তানের ফিতরাতি হচ্ছে এটা। আর শুধু তাই নয়, আপনাদেরকে জানিয়ে দিই যে পাকিস্তানি ডিফেন্স মিনিস্টার খ্বাজা মোহাম্মদ আসিফ তিনি নিজে স্বীকারও করেছিলেন যে হ্যাঁ, পাকিস্তান টেররিস্টদেরকে জন্ম দেয়, টেররিস্টের বাপ হচ্ছে পাকিস্তান, সেটা গোটা বিশ্বের সামনে নিজে তিনি স্বীকার করেছিলেন। আর ইতিমধ্যে এই আতাউল্লাহ তারার তিনি সোশ্যাল মিডিয়া এক্সে টুইট করেছেন, টুইট করে বলছেন যে India is preparing to launch a military attack within the next 24 to 36 hours using the Pahalgam attack as a false pretext. পেহেলগাম অ্যাটাককে অজুহাত দেখিয়ে ভারত সরকার নাকি 24 থেকে 36 ঘন্টার মধ্যে মিলিটারি অ্যাটাক করতে চলেছে পাকিস্তানকে। ইনফ্যাক্ট তিনি আরেকটা কথা বলেছেন, সেটা হচ্ছে ইন্ডিয়া উইল বি ফুললি রেসপন্সিবল ফর এনি সিরিয়াস কনসিকুয়েন্সেস ইন দ্য রিজিয়ন। যদি কোনো কিছু ঘটে, কোনো কিছু সিরিয়াস কিছু হয়, তাহলে তার জন্য পুরোপুরি ভারত সরকার দায়ী। আমি বলছি একদমই ভারত সরকার দায়ী না, তোরা দায়ী, তোমরা আতঙ্কবাদী প্রডিউস করছো। আর এবার ভারত যখন চোখ দেখাচ্ছে আর ভারত যখন বলছে যে নো টলারেন্স, নো কম্প্রোমাইজ, তখন ভাই তোমরা হাত পা ধরতেও টাইম লাগাচ্ছ না। এই হচ্ছে পরিস্থিতি, যেখানে দুটো লাইন পাকিস্তানের দিক থেকে আসার পর 3 নম্বর লাইন হয় যে আমি কিন্তু নিউক্লিয়ার বোম মারবো, আমি কিন্তু নিউক্লিয়ার বোম মারবো। অর্থাৎ এখান থেকে বোঝা যায় যে কতটা ভয় পেলে এদের এই অবস্থা হয়। এখন তো ভারত আরো শিওর যে কিভাবে পাকিস্তানি কমান্ডো ঢুকে রয়েছে আতঙ্কবাদীদের মধ্যে। এমনই তথ্য লেগেছে ইন্ডিয়ান আর্মির হাতে, ভারতীয় সেনার কাছে। ইনফ্যাক্ট আপনারা বলতে পারেন যে গোয়েন্দা সূত্রের খবর যে এই যে এত সহজে আতঙ্কবাদী অ্যাটাক করার পর 2 দিন না খেয়ে সার্ভাইভ করে নিচ্ছে এই আতঙ্কবাদী, জঙ্গলের মধ্যে নিজেকে লুকিয়ে ফেলছে, গাছের ওপরে, কখনো গাছের নিচে নিজেকে সাইড করে নিচ্ছে, গ্রামে যাচ্ছে তো নিমেষের মধ্যে খাবার দাবার খেয়ে নিজেকে সাইড করে নিচ্ছে। এই যে এতটা যাকে বলা হয় মানে ওয়েল ট্রেন্ড, এটা কোনো কমান্ডো ছাড়া কখনোই সম্ভব নয়। আর ইতিমধ্যে একটা নাম সামনে এসছে, সেটা হচ্ছে হাসিম মুসা। তিনি পাকিস্তানের স্পেশাল ফোর্সে ছিলেন, তিনি পাকিস্তানি কমান্ডো, যিনি রিটায়ারমেন্টের পর লস্কর এ তৈবাতে যোগ দিয়েছেন। অর্থাৎ এখান থেকে এটাও বোঝা যায় যে পাকিস্তানি আর্মিতে, পাকিস্তানি কমান্ডোতে থাকার পর কেউ কিভাবে আতঙ্কবাদী হতে পারে। তাহলে এর তো আরো বেশি জলজান্ত প্রমাণ যে পাকিস্তান আতঙ্কবাদী প্রডিউস করে, পাকিস্তানের আর্মি থেকে আতঙ্কবাদী বেরোয়, মানে এর থেকে আর খারাপ কি হতে পারে। যেখানে অলরেডি জানা গেছে যে লাস্ট অক্টোবর থেকেই 3টে ভারতে হামলার মধ্যে হাত রয়েছে এই হাসিম মুসাকে, যাকে তন্ন করে খোঁজা হচ্ছে। কিন্তু ওই যে তিনি জেসে আতঙ্কবাদী না, তিনি কমান্ডো, অর্থাৎ স্পেশাল ট্রেনিং প্রাপ্ত কমান্ডো। সেই কারণে তিনি নিজেকে ইজিলি লুকিয়ে নিতে পারছেন, ইজিলি সার্ভাইভ করতে পারছেন। তো এখান থেকে আরো প্রমাণিত হয় যে পাকিস্তান ইনভলভ আর ফুললি ইনভলভড। ইতিমধ্যে কংগ্রেসের দিক থেকে একটা পোস্ট ভাইরাল হয়েছে, দেখুন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, আমি দুটোকে পাশাপাশি রেখেছি। একদিকে দেখতে পাবেন টেররিস্টের পোস্ট, যে টেররিস্টের পোস্টে লেখা আছে গজওয়াই আল হিন্দ, এর মানে উনি জানেন, আমি জানি না, কিন্তু এটুকু বুঝতে পারছি যে ছবিতে শিব ঠাকুরের মূর্তির ওপর কালো ফ্ল্যাগ দিয়ে একটা ধ্বংসলীলা চালানো, এবং এটা ভালো মিনিং বোঝানো হচ্ছে, যে মিনিং আমরা ভালোই বুঝতে পারছি। তার পাশে দেখুন কংগ্রেসের পোস্ট, যেখানে লেখা আছে গায়েব লিখে এটা বোঝা যাচ্ছে যে প্রধানমন্ত্রীকে কোথাও না কোথাও টার্গেট করে করা হয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে এটা এই করার সময় যেখানে টেররিস্টের পোস্টের সাথে কংগ্রেসের পোস্ট মিলে যাচ্ছে, পোস্টটি ভাইরাল হতেই আর দেশের কাছে কংগ্রেসের নাম খারাপ হতেই সঙ্গে সঙ্গে পোস্টটি ডিলিট করতে বাধ্য হয়েছে কংগ্রেস। কিন্তু পোস্ট ডিলিট করলে তো হয় না, তার আগেই বোঝা যায় যে এই কংগ্রেসের যে এই পোস্টটি করেছেন তার মেন্টালিটি, তার চলন, তার থিঙ্কিং অলরেডি বুঝিয়ে ফেলেছে। এখন পোস্ট ডিলিট করে তো কোনো লাভ নেই, এই হচ্ছে পরিস্থিতি। যাই হোক, এখন এইটুকু বলতে পারি আমরা যে গোটা দেশের ভারত সরকারের সাপোর্টে থাকার কথা, ভারত সরকারের হয়ে থাকার কথা, কারণ ভারত বদলা চায়। আর বদল না, মেন্টালিটিরও বদল না, ভারত শুধু বদলা চায়। তার পাশাপাশি এই যে সিসিএস এর বৈঠক চলছে, আমি জাস্ট আপনাদেরকে ইনফরমেশনের জন্য জানিয়ে দিচ্ছি যে এয়ার স্ট্রাইকের আগেও কিন্তু এরকম সিসিএস বৈঠক হয়েছে। আর আজকে যেহেতু 4টে বৈঠক রয়েছে, সেখান থেকে বোঝা যাচ্ছে যে খুব শীঘ্রই কোনো বড়সড় অ্যানাউন্সমেন্ট হতে পারে। আর এই সমস্ত বৈঠক যেখানে অর্থনীতি থেকে শুরু করে
এখন কি প্রভাব পড়বে, পরে কি প্রভাব পড়বে, অ্যাটাক হলে কি প্রভাব পড়বে, তারপর মানে বিভিন্ন রকম আলোচনা হয়। ইনফ্যাক্ট কিভাবে অ্যাটাক করা হবে, কি ইউজ করা হবে, কি প্ল্যানিং, সমস্ত ব্লুপ্রিন্ট এই সিসিএস বৈঠকে ওপেন করা হবে, একে অপরকে জানানো হবে। আর তারপর যদি কনফার্ম হয় তাহলে সেটা মেবি আমরা জানতেও পারি, আবার নাও জানতে পারি। কিন্তু এটুকু শিওর যে পাকিস্তানকে ছাড়বে না ভারত সরকার, আর এটাই ভারতবাসী চায়। অ্যাকশনে ভারত সরকার, পতলুন গিলি পাকিস্তান সরকারের। যাই হোক, আজকে এখানে এন্ড করি। আপনাদের মতামত অতি অবশ্যই ভীষণ ইম্পর্টেন্ট এখন এই পরিস্থিতিতে। কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের কি মতামত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।